তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে। তো এই ব্লগটা হলো আমার সারাদিনের কিছু কাজ আর হলো জল ঢালার ভিডিও। তো তোমরা দেখতে থাকো, আশা করছি আমার পুরো ভিডিওটা দেখলে তোমাদের খুবই ভালো লাগবে। তো এদিকে চলো শুরু করা যাক। এদিকে চলে এসেছে তনুশ্রী আর মা আর ভাই, তিনজনই চলে এসেছে আমাদের বাড়িতে। তো আমি সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, যাব বাজারে। যেহেতু মা এসেছে, ওরা এসেছে, আমি তো খুব খুশি। তোমরা বুঝতেই পারছো যে একটা মেয়ে যখন বাবা মা আত্মীয় স্বজন তার পরিবার থেকে কেউ আসে, সে কতটা খুশি হয়। তো আমিও ঠিক ততটাই খুশি। তো আমার মাম্মাম দেখো এখন ভয়েস রেকর্ডটা দিচ্ছে, ও পাশে দিয়ে চিল্লাচ্ছে। তো যাই হোক, এদিকে মা তো রান্না শুরু করে দিয়েছে। আমার মা এসেছে, তো আমার তো আর রান্না করতেই হলো না। আমি বাজার দিয়ে নিয়ে এসেছি চিংড়ি মাছ, আর মা এনেছিল শামলা দিয়ে চিংড়ি মাছ তরকারি হবে। আর একটা ইলিশ নিয়ে এসেছিলাম, যেটা তনুশ্রী খাবে বলেছে। আর তনুশ্রী খাবে বলেছে মানে তো ওকে খাওয়াতেই হবে। তো ইলিশ মাছটা একটু সর্ষে দিয়ে করবো। আর এদিকে মা নিয়ে এসে দুটো তাল, আর ওদিকে একটা বলতে ভুলে গেলাম, যেটা হলো এনেছি পাঙস মাছের তরকারিটা আমরা খাবো। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার ভিডিওটা আর নিলাম না আর কি। তো এদিকে দেখো, আমি বিকালে বসে গিয়েছি তালটা নিয়ে। তালটা আমি বড়া করব। তো এবছর ফার্স্ট খাওয়া আমাদের এই তালের বড়া। তো আমি তো আর সামলাতে পারছিলাম না যে কখন আমি তালের বড়াটা করব আর কখন যে আমি খাবো, কিছু বুঝতেই পারছিলাম না। তার জন্য ওরা তো ঘুমাচ্ছে, তার মধ্যে আমার তাল তো একেবারে নুত বের করা হয়ে গেছে। আর আমার মতো এরকম ঝুড়ির মধ্যে কারা কারা নুত বের করো অবশ্যই কমেন্ট করো। তো এদিকে দেখতেই পাচ্ছ আমার তালের বড়াগুলো ঠিক কতটা ফুলছে। তবে তালের নুতটা কিন্তু একটু কম হয়ে গেছে বন্ধুরা, আর একটুখানি দিলে ভালো হতো। তো মানে 1 বছর পর আবার যে করছি আমি বুঝতে পারিনি, তার জন্য কম হয়ে গেছে। তো তোমরা দেখবে আমি এই যে তালটা মানে এই যে আমি গলাটা ওর মধ্যে দেবো, দেখবে কত সুন্দরভাবে ফুলছে। তো মাম্মা তো খুবই কথা বলছে পাশে দিয়ে। তো তোমরা তো আগের মতো আমাকে সাপোর্টও করছো না, ভালোবাসা দিচ্ছ না। প্লিজ বন্ধুরা, তোমরা আমাকে আগের মতো একটু সাপোর্ট করো। আমি বাড়ি চলে আসার কারণে সেভাবে ভিডিও দিতে পারছি না। আমার বাড়িতে আসার পর আমার মাম্মাকে আমাকেই একাই সামলাতে হয়। ওর বাবাও বাড়িতে থাকে না, কাজ করতে যায়। তো তার জন্য আমার একাই সামলাতে হয়। আর সারাদিনের ব্লগ ভিডিওটাও আমি ঠিকঠাকভাবে বলতে এই 1 মাসে আজকে আমি এই ব্লগ ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আমার দেওয়াই হয়নি কোনো ব্লগ ভিডিও। একা একা ক্লিপ নেওয়া অসম্ভব হয়ে উঠছে, মেয়েকে সামলিয়ে, সংসারের কাজ সামলিয়ে, আর এই যে ভিডিও বানানোটা অসম্ভব হয়ে উঠছে। তার জন্য আমার কিছুদিন একটু সময় লাগছে, কিন্তু আমি আশা করি কিছুদিনের ভিতরে আমি আগের মতো আবারও ভিডিও দেবো। তো এদিকে দেখতেই পেলে আমার তালের বড়াগুলো, আমি এক থালা তালের বড়া নিয়ে বসে গিয়েছি খাওয়ার জন্য। আর ওদিকে তনুশ্রী তো খেয়ে শুয়ে পড়েছে, আর মা, আমার মেয়ে, তারপরে আছে ভাই, ওরা সবাই খেয়ে শুয়ে পড়লো। তো আমি এদিকে তালের বড়াগুলো নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। আমার তো খুব খুশি লাগছিলো। আর এদিকে দেখো জল ঢালতে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে গেছি। তারপরের দিন মায়ের বাড়ি দিয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি। তনুশ্রী যেতে পারবে না, মাও যেতে পারবে না, তার জন্য একা বেরিয়ে গেছি মামিদের সাথে। আর এই যে এখন আমাদের জল নিয়ে আমরা জল ঢালতে যাওয়ার জন্য রওনা হয়ে গিয়েছি। দেখো কত লোক বন্ধুরা, না দেখলে হয়তো বা বিশ্বাস করবে না। তো তো প্রচুর ভিড় হয়েছে, আর আমরা তো খুব আনন্দও করেছি। তো আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আজকে ঝটপট বলে শেষ করে দিলাম। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আমার ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, বাই।